মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও ইনসান উভয় সম্প্রদায়ের প্রতি নবী হিসেবে প্রেরিত হয়েছে। এই বিষয়ে দলমত নির্বিশেষে সকল মুসলমান একমত। বুখারী ও মুসলিম শরীফের হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, আমি জিন ও মানব সম্প্রদায়ের প্রতি নবী রূপে প্রেরিত হয়েছি। এক জিন সাহাবীর শাহাদাতের আশ্চর্য ঘটনা। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবীর সঙ্গে সফর করছিলেন। এমন সময় এক ঘূর্ণি হাওয়া এসে তাদেরকে কিছুটা উড়িয়ে নিয়ে গেল। তারপর তার চাইতেও জোরালো এক ঘূর্ণি হাওয়া এসে ছড়িয়ে পড়ল। তারপর আমরা দেখলাম একটি সাপ মরে আছে। তো আমাদের মধ্যে এক ব্যক্তি নিজের চাদরকে দু টুকরো করলেন এবং এক টুকরোই সেই মরা সাপটিকে কাফন দিয়ে দাফন করে দিলেন। রাতের বেলায় দুই মহিলা আমাদের কাছে এসে জিজ্ঞাসা করছিলেন, আপনাদের মধ্যে কে উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন দিয়েছেন? আমরা বললাম, আমরা তো উমর বিন জাবিরকে জানি না। তখন সেই মহিলারা বললেন, আপনারা সওয়াবের প্রত্যাশায় ওই কাজ করেছেন, তা আপনাদের পাওনা হয়ে গিয়েছে। তো শুনুন, কিছু পাপী জিন মুমিন জিনদের সাথে লড়াই করেছে এবং ওরা উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। উমর বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই সাপের আকারে, যাকে আপনারা দেখেছেন এবং দাফন করেছেন। উনি ছিলেন সেই সব সম্মানিত জিনদের অন্তর্গত যারা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে কোরআন শরীফ শুনেছিলেন এবং তারপর আপন সম্প্রদায়ের কাছে উপদেশদাতা হয়ে ফিরে এসেছিলেন। শহীদ জিনের থেকে সুগন্ধি বের হওয়ার ঘটনাটি হযরত মুআজ বিন উবাইদুল্লাহ বিন মুআম্মার রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন। আমি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে উপস্থিত ছিলাম। এমন সময় তার কাছে একটি লোক এসে বলল, আমি আপনাকে এক বিস্ময়কর ঘটনা শোনাতে চাইছি। আমি এক সফরে বিশাল মরুভূমির মধ্যে ছিলাম। এমন সময় আমার সামনে দুটো ঘূর্ণি হাওয়া এলো, একটা একদিক থেকে আরেকটা আরেক দিক থেকে। উভয়ের মধ্যে টক্কর লাগলো এবং মোকাবেলা হলো। তারপর ঘূর্ণি হাওয়া দুটো আলাদা হয়ে গেল। উভয় ঘূর্ণির মধ্যে একটা ছিল আরেকটির চেয়ে বেশি জোরালো। ঘূর্ণি দুটি যেখানে মিলিত হয়েছিল সেখানে আমি যে দেখতে পেলাম যে ওখানে বহু সংখ্যক সাপ পড়ে রয়েছে। একসাথে এত সাপ আমার চোখে কখনো দেখিনি। ওই সাপগুলোর মধ্যে কোনো এক সাপের শরীর থেকে মৃগনাভির খুশবু আসছিল এবং ওখানে একটি হালকা সবুজ রঙের সাপও পড়েছিল। আমি ওই সাপটাকে উল্টে পাল্টে দেখতে লাগলাম, যাতে বুঝতে পারি যে কোনো সাপের গা থেকে সুগন্ধি আসছে। তো জানা গেল ওই সুগন্ধি সেই হালকা সবুজ রঙের সাপটির গা থেকে আসছিল। আমার দৃঢ় বিশ্বাস হয়ে গেল যে এটা ওর কোনো সৎ কাজের কারণে হচ্ছে। সুতরাং আমি ওই সাপটিকে নিজের পাগড়িতে জড়িয়ে দাফন করে দিলাম। এরপর আমি নিজের গন্তব্যে যাচ্ছিলাম। এমন সময় এক ঘোষকের কণ্ঠস্বর শুনলাম, যাকে আমি দেখতে পাচ্ছিলাম না। সে বলল, ওহে আল্লাহর বান্দা, এ তুমি কি করলে? আমি ওকে সব কথা বললাম যা কিছু দেখেছি। সে বলল, তুমি ঠিকই করেছ। ওরা ওই দুই ঘূর্ণি হাওয়া ছিল জিনদের দুটি গোত্র, বনু সাইয়ান ও বনু আকিয়াস। ওদের উভয়ের মধ্যে সংঘর্ষ ও লড়াই হয়েছে। ওদের নিহতদের মধ্যে একজন ছিলেন সেই ব্যক্তিও যাকে তুমি দেখেছ এবং কাফন দাফন দিয়েছ। উনি ছিলেন সেই সম্মানিত জিনদের অন্তর্গত যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে পবিত্র কোরআন শুনেছিলেন। এক সাহাবী জিনের মৃত্যুর ঘটনা বর্ণিত হয়েছে হযরত কাসির বিন আব্দুল্লাহ আবু হাশিম তাজি রহমাতুল্লাহি আলাইহি এর বর্ণনায়। তিনি বলেছেন, আমরা হযরত আবু রিজা আতারদি রহমাতুল্লাহি এর কাছে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করি যে, আপনার কাছে সেই জিনদের কোনো খবর আছে কি যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত অর্থাৎ দীক্ষা বা আনুগত্যের শপথ গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিল? এই প্রশ্ন শুনে তিনি মৃদু হাসলেন এবং বললেন, আমি সেই কথা বলছি।
যা আমি খোদ দেখেছি এবং শুনেছি। ঘটনা হলো এই যে, আমরা এক সফরে ছিলাম। পথে মধ্যে পানি পাওয়া যায় এমন এক জায়গায় আমরা যাত্রা বিরতি দিলাম এবং নিজেদের তাঁবু ফেললাম। দুপুরে আমি আরাম করার জন্য আমার তাঁবুতে চলে গেছি। এমন সময় দেখি তাঁবুর বাইরে একটি সাপ ছটফট করছে। আমি পানি পাত্র দিয়ে তার গায়ে ছিটিয়ে দিলে সে শান্ত হলো। যখন আসরের নামাজ আদায় করি তখন সাপটি মারা গেল। আমি আমার থলে থেকে একটা সাদা কাপড় বের করে সাপটিকে জড়াই এবং গর্ত করে তাতে দাফন করে দেই। তারপর বাকি দিন ও রাত আমরা সফর চালু রাখি। পরের দিন বেলা বাড়লে আমরা এক পানির জায়গায় যাত্রা বিরতি দিই এবং তাঁবু ফেলি। তারপর দুপুরে যখন আমি আরাম করছি এমন সময় বহু লোকের কণ্ঠ দুবার আসসালামু আলাইকুম এর আওয়াজ শুনলাম। ওই সালামদাতারা 1, 10, 100,000 ছিল না, বরং ছিল তার চেয়েও বেশি। আমি ওদের উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? ওরা বলল, আমরা জিন। আল্লাহ আপনাকে বরকত দিন। আপনি আমাদের এমন একটি কাজ করে দিয়েছেন যার প্রতিদান দেওয়ার সাধ্য আমাদের নেই। আমি জানতে চাইলাম, আমি তোমাদের কি কাজ করে দিয়েছি? ওরা বলল, যে সাপটি আপনার সামনে ইন্তেকাল করেছেন তিনি ছিলেন সেই সব শেষ জিনদের অন্তর্গত যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বায়রাতের সৌভাগ্য হাসিল করেছিলেন। আকামুল মারজানের গ্রন্থকার ইমাম শিবলি রহমতুল্লাহি আলাইহি বলেছেন, এতে কোনো সন্দেহ নেই যে হিজরতের পর মক্কা ও মদিনায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিনদের প্রতিনিধি দল কয়েকবার এসেছিল। জিনের প্রতি মানুষের এবং মানুষের প্রতি জিনের অর্থাৎ একে অপরের প্রতি জুলুম অত্যাচার করা হারাম। হাদিসে আছে, হে আমার বান্দারা, আমি স্বয়ং নিজের উপরেও জুলুমকে হারাম করেছি এবং তোমাদের মধ্যেও করেছি, সুতরাং তোমরা একে অন্যের প্রতি জুলুম করো না। আর এই কথা তো আমরা জানি যে যে ব্যক্তি জুলুম অত্যাচার করে তাকে সতর্ক করা এবং যথাসাধ্য প্রতিরোধ করা জরুরি।